হে শ্রীকৃষ্ণ তুলসী, তোমার এই পবিত্র জল দিলাম, তোমার কাছে আমার সব সুখ দুঃখ বলি। অবনী প্রতিদিন সকালে উঠে শ্রীকৃষ্ণ তুলসী তলায় জল দিত, প্রদীপ জ্বলতো, তার নিজের সুখ দুঃখের সব কথা গাছটার সামনে দাঁড়িয়ে বলতো। গ্রামের মানুষটাকে নিয়ে হাসাহাসি করতো, গাছের সাথে আবার কিসের কথা। একবার গ্রামে এক ভয়ানক মহামারী এলো। ঘরে ঘরে মানুষ তীব্র জোরে কাঁপতে লাগলো। গ্রামের কবিরাজ মশাইয়ের সব ওষুধ ব্যর্থ হলো। অবনীও রেহাই পেল না। সে তীব্র জোরে সদ্গাহীন হয়ে বিছানায় পড়ে রইল। তখন তাকে দেখার মতো কেউ ছিল না। ঠিক সেই রাতে অবনীর স্বপ্নের মতো দেখল এক শ্যামবর্ণ বালক তার বিছানার পাশে এসে দাঁড়িয়েছে। তুই তো আমায় রোজ তোর সব কথা বলিস, আজ আমি তোর কষ্ট সইব কি করে? হে ভগবান, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, কিন্তু আমার প্রিয় তুলসী গাছ, এই স্বর্গীয় আলো। অবনী বুঝতে পারল, ভক্তি দিয়ে যেখানে গাছেরও যত্ন নেওয়া হয়, সেখানে স্বয়ং ঈশ্বর কোনো না কোনো রূপে এসে সাড়া দেন। ভক্তি এবং প্রকৃতির প্রতি ভালোবাসা কখনো বৃথা যায় না। গাছ কেবল আমাদের অক্সিজেন দেয় না, নিঃশব্দে আমাদের প্রাণও রক্ষা করে।